এসআইআরের কাজে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয়েছিল কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগানকে। এরপর যে প্রশ্ন শোনা গিয়েছিল সি মুরুগানের মুখে, সেই প্রশ্ন ফিরে এলো জাতীয় নির্বাচন কমিশনের চিঠির মধ্যে দিয়ে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি পাঠালো নির্বাচন কমিশন। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে এসআইআরের কাজে গিয়ে বিশেষ পর্যবেক্ষক সি মুরুগানের বিক্ষোভ হামলার মুখে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করল নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমার। প্রশ্ন তুলল বিশেষ পর্যবেক্ষকদের নিরাপত্তা নিয়ে। পাশাপাশি কী পদক্ষেপ করা হয়েছে সেই মর্মেও রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট চেয়ে পাঠালো নির্বাচন কমিশন। ঘটনা গত সোমবারের দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে একটি স্কুলে আয়োজিত এসআইআর শুনানি কেন্দ্রে নথিপত্র খতিয়ে দেখতে গিয়েছিলেন বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। সেই কাজের সময় কিছু অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি এসে ভিড় জমান বলে অভিযোগ। স্কুলে সেই সময় কাজ চলছিল। আগেই আজ পেয়ে উপস্থিত হয় উস্তি থানার পুলিশ। তখনকার মতো পরিস্থিতি সামলে নিলেও বিপত্তি ঘটে স্থানীয় আরেকটি আইটিআই কলেজের পথে। বিশেষ পর্যবেক্ষক মুরুগানের অভিযোগ, পথেই তার গাড়ি লক্ষ্য করে চড়াও হয় বিক্ষোভকারীরা। গাড়ির লক ভেঙে চালককে টেনে বার করার চেষ্টা চালান তারা। সেই সময় মুরুগান বলেন, আমি নির্বাচন কমিশনের নির্দেশে কাজ করতে এসেছি, তারপর ওরা যা করলো সেটা তো আমি রিপোর্ট করব। রিপোর্ট তিনি পাঠিয়েছেন দুদিনের মাথায়। নয়াদিল্লিতে রিপোর্ট পাঠান এই বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। এরপর বিশেষ পর্যবেক্ষকের অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠালো নির্বাচন কমিশন। তাতেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে কমিশন অবশ্য পরিষ্কার করে জানাচ্ছে যে মহকুমা শাসক ও জেলার পুলিশ সুপারকে বিশেষ পর্যবেক্ষকের কর্মসূচি সম্পর্কে অবগত করার পরেও কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা কেন করা হয়নি, ফলত তাকে নিরাপত্তা ছাড়াই নিজের কাজ করতে হয়েছে। এই ঘটনা আসলে রাজ্যের পুলিশ প্রশাসনের গুরুতর ত্রুটির ফসল। এই রকম চিঠির পর কি করবে রাজ্য প্রশাসন তা নিয়ে কিন্তু একটা চিন্তায় তারা রয়েছে। এই মুহূর্তে অ্যাকশন টেকেন রিপোর্টে চেয়ে পাঠানো হয়েছে, অর্থাৎ ওই ঘটনার ভিত্তিতে কী পদক্ষেপ করা হয়েছে তা জানতে চেয়েও চিঠি পাঠাতে হয়েছে কমিশনের তরফ থেকে। চিঠিতে সাফ নির্দেশ দেওয়া হয়েছে আগামী 6ই জানুয়ারি মঙ্গলবার বিকেল 5টার মধ্যে এটিআর রিপোর্ট কমিশনের কাছে জমা দিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যখনই কোনো ইলেকটোরাল রোল অবজারভার বা বিশেষ পর্যবেক্ষক কোনো এলাকায় পরিদর্শনে যাবেন, তার সরকারি দায়িত্ব পালনের সময় নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা সহ একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে অবশ্যই সঙ্গে রাখতে হবে বলেও নির্দেশ দেয় কমিশন। ফলে এই যে মুরুগানের চিঠি, সি মুরুগান তিনি অভিযোগ করেন তার গাড়ি ভাঙচুর করা হয়েছিল। তিনি পরিষ্কার করে বলেছিলেন, আমি একজন আইএএস, আমি আমার কাজ করবই। এই বার্তার পর রীতিমতো একটা চরম পরিস্থিতি হয়েছিল রাজ্য রাজনীতিতে। এরপর এই সি মুরুগানকে আটকে দেওয়ার চেষ্টা, সি মুরুগানের উপর হামলা হওয়া, এই নিয়ে কিন্তু একটা বিস্তর জলঘোলা তৈরি হয়। তারপর তিনি দুদিনের মাথায় অর্থাৎ গত সোমবারের ঘটনা, তিনি বুধবারে রিপোর্ট পাঠিয়েছিলেন। সেই বুধবারের রিপোর্টের ভিত্তিতে ডিজি রাজীব কুমারের কাছে চিঠি পাঠানো হয়েছে। ডিজি রাজীব কুমারের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে এবং গোটা ঘটনার পূর্ণাঙ্গ বিবরণও চেয়ে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ডিএমকেও একেবারে ভৎসনা করা হয়েছে সেই চিঠিতে। ফলে সব মিলিয়ে এই যে গোটা ঘটনা, সেটাতে রাজ্য প্রশাসন বা রাজ্য পুলিশ যে এক হালকা চাপেই থাকবে তা কিন্তু বলাই বাহুল্য।